ঈমান আনয়ন করার জন্য প্রথম দাবি, প্রথম শর্ত হচ্ছে সমস্ত আরবাবদেরকে বর্জন করা। আরবাব মানে হচ্ছে বহু রব, রব শব্দের বহু বচন হচ্ছে আরবাব, মানে বহু রবদেরকে আগে বর্জন করতে হবে। মুশরিকরা তাদের ধর্মগুরু, ধর্মযাজক, ধর্মপণ্ডিত, পীর, পুরোহিত, আলেম, ওলামা, দরবেশদেরকে তারা রবের মতো করে বানিয়ে নিয়েছিল। ওই ধর্মযাজক, ধর্মপণ্ডিত, পীর, দরবেশ তাদেরকে যা বলতো মুশরিকরা অন্ধভাবে তাই মেনে নিত, অন্ধ অনুসরণ মুশরিকরা করত। আর রব বলা হয় তাকে যাকে অন্ধ অনুসরণ করা হয়। যাদেরকে অন্ধভাবে অনুসরণ করা হয় তারা হচ্ছে রব। এই বহু রবকে আগে বর্জন করতে হবে। সূরা তাওবার 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তাদের পীর, পুরোহিত, ধর্মযাজক, আলেম, ওলামাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রুহবান বলা হয় যে বৈধকে অবৈধ করে এবং অবৈধকে বৈধ করে, যে বৈধকে অবৈধ করে এবং অবৈধকে যে বৈধ করে তাকে বলা হয় রুহবান। ঠিক এ জায়গায় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা বিষয় থেকে আমি আরেকটা বিষয় কতটুকু মারাত্মক এটা বোঝানোর জন্য, রুহবান যে কত মারাত্মক এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ টানছি। এই পর্যন্ত যারাই বাংলাদেশকে পরিচালনা করেছে, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটার সময়ই বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া ছিল, মদের ব্যবসা বাংলাদেশে বৈধ ছিল। এখন ওনারা যখন মদের লাইসেন্স বাংলাদেশে দিয়েছেন যে বাংলাদেশে মদের ব্যবসাটা বৈধ করে দিলাম, কোনো সমস্যা নেই, ব্যবসা করো, ঠিক এই পয়েন্টে আপনি যদি একটা কথা খেয়াল করেন, তারা কিন্তু এইটা বলে নাই যে মদটা আমরা ইসলামে হালাল করে দিলাম। এ কথাটা কেউ কখনো বলেছে? এটা বলে নাই। মদের ব্যবসার লাইসেন্স দিয়েছে যে মদের ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কিন্তু এ কথাটা তারা বলে নাই যে মদটাকে আজ থেকে ইসলামে হালাল করে দিলাম। এটা আমি এই কারণে বললাম, যদিও এটা হারাম, যদিও এই কাজটা হারাম, তারা চিরদিন এর বাক শেয়ার গুনাহে জারিয়া তারা পাবে যদি সেখান থেকে ফিরে না আসে, তওবা না করে, এই গুনার ভাগীদার তাদের হতে হবে। কিন্তু আমরা যারা এই কথাটা বলছি যে পরকালে জান্নাত পেতে হলে কোনো ভায়া বা কোনো মাধ্যম বা কোনো উকিল, কারো কোনো আশেক মাসুক হতে হবে, এই যে আমরা যারা এটা দিয়ে ইসলাম চালাচ্ছি, ইসলামের নাম দিয়ে চালাচ্ছি, টোটাল একটা ইসলামের বাহিরের জিনিসকে, অবৈধ একটা জিনিসকে আমরা ইসলামের নামে বৈধ করে দিয়েছি। তাহলে ওইটা থেকে এটা মারাত্মক নয়? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ওনারা এটা বলেন না যে মদ ইসলামে হালাল, বাংলাদেশে লাইসেন্স দিয়েছে, ঠিক, যদিও এটা হারাম, কিন্তু আমরা বলছি কি, পরকালে জান্নাত পেতে হলে আশেক হতে হবে, মাসুক হতে হবে, উকিল ধরতে হবে, শাফায়াতের কান্ডারির কাছে যেতে হবে, যিনি বড় বড় জাহাজ নিয়ে এসে আমাদেরকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে বিশ্বাস, এই যে কনসেপ্টটা আমরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, অথচ এটা ইসলাম নয়, এই বিশ্বাসটা যদি কেউ করে তার ঈমানই তো থাকবে না। কিন্তু তারপরও এই অবৈধ জিনিসটাকে বৈধ করে দিয়েছি। রুহবান বলা হয় কাকে? যে অবৈধকে বৈধ করে এবং বৈধকে অবৈধ করে, সে হচ্ছে রুহবান। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর, দরবেশ, এই ওলি আউলিয়া, তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে। অন্ধভাবে অনুসরণ, যা বলে তাই। আশ্চর্য হলাম, 2-3 দিন আগে নেটে একটা বক্তব্য শুনলাম যে একজন পীর, উনি মাহফিল স্টেজে হাজার হাজার মানুষের সামনে বলতেছেন যে অমুক পীর, অমুক পীর, অমুক নাম,
4-5টা নাম বলে বলতেছেন যে ওনারা পরকালে বড় বড় জাহাজ নিয়ে আসবে, এসে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এদেরকে আমরা দুনিয়াতে যা বলেছি তাই তারা মেনেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হয় কি করে? ওয়ামা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। কি বুঝলেন? মুখে দাড়ি থাকলে আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকম নয়। গায়ে পাঞ্জাবি থাকলে আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকমও নয়। জুমার সালাতের মুসল্লি আপনি মুশরিক হবেন না, ব্যাপারটা এরকমও নয়। মানুষ বিশ্বাসের কারণে মুশরিক হয়, মানুষ বিশ্বাসের কারণে ঈমানওয়ালা হয়। অন্ধ অনুসরণ করা যাবে না কাউকেই। সূরা আরাফের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অনুসরণ করো ওই বিধানের যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা বিধান। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন যে আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে তোমরা ওই আউলিয়া যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো, কর্তৃপক্ষ রূপে গ্রহণ করেছো, উকিল হিসেবে গ্রহণ করেছো, তাদেরকে অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন। আসলে খুব কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে। একদিকে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, আবার এখানে আল্লাহ বলছেন যে কম সংখ্যক মানুষই মূলত উপদেশ গ্রহণ করে। অন্ধ অনুসরণ কাউকেই করা যাবে না। আমি একটা কথা সবসময় বলে থাকি যে ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করা যাবে না, ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে। ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে, ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করা যাবে না। ব্যক্তি দিয়ে মূল্যায়ন করার মতো ব্যক্তি একজন আছে, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ের মুশরিকদের বক্তব্য ছিল যে সূরা জুমারের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের অভিভাবক রূপে ওলিয়া উলিয়া, তাদের কর্তৃপক্ষ হিসেবে তারা তাদেরকে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আর তাদের বক্তব্য হচ্ছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই সময়ের মুশরিকরা বলতো যে আমাদের ধর্মযাজক, পীর, পুরোহিত, দরবেশ, আলেম, ওলামা যাদেরকে তারা অন্ধভাবে অনুসরণ করত, তাদের বেলায় তাদের বিশ্বাসটা এরকম ছিল, তারা বলতো আরে আমরা তো তাদের ইবাদত করি না, যেটা এখন আমাদের সমাজে বলা হয়, আরে আমরা তো অমুক পীর সাহেবের ইবাদত করি না, আমরা মূলত ওনার অনুসরণ করি এই কারণে যে উনি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবেন। সেই পূর্ববর্তী মুশরিকদের বিশ্বাস ছিল, আকীদা ছিল এইটা যে তাদের ধর্মগুরুরা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এখনো বাংলার জমিনে আমরা অধিকাংশ নামদারি মুসলিম রয়েছি যাদের বিশ্বাস হচ্ছে এইটা যে অমুক পীর আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তো আপনার পীর সাহেবকে নিকটবর্তী কে করবে? অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ করা যাবে না, দলিল দিয়ে অনুসরণ করতে হবে। সূরা নাহলের 43 এবং 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যারা জানো না, যারা অধিক জানে অজানা বিষয়ে, তাদেরকে জিজ্ঞেস করো। যাদের কাছে জিকির রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো এবং তারা তোমাদেরকে জবাব দেওয়ার সময় এমন ভাবে জবাব দিবে, দলিল সহকারে, প্রমাণ সহকারে, ব্যাখ্যা সহকারে তোমাদেরকে যারা জবাব দিবে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো অজানা বিষয়ে। তাহলে এই আয়াত প্রমাণ করে দলিলবিহীন, প্রমাণবিহীন কাউকে যদি অন্ধভাবে অনুসরণ করা হয় তাহলে তাকে রবের আসনে বসিয়ে দেওয়া হয়।
সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 64 নং আয়াতে বলেছেন যে কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলেন যে আহলে কিতাবগণ এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। সমস্ত বাতিল যত রব রয়েছে এগুলোকে বর্জন করতে হবে। কালেমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বে সমস্ত বাতিল রবদেরকে বর্জন করতে হবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না, দলিলবিহীন কাউকে অনুসরণ করা যাবে না। যদি দলিলবিহীন অন্ধভাবে কাউকে অনুসরণ করেন, আপনি তাকে রবের আসনে বসিয়ে দিলেন। সহিহ মুসলিম শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে স্রষ্টার দেয়া সীমারেখা অতিক্রম করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, হারাম। স্রষ্টার দেয়া সীমারেখা অতিক্রম করে স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। সুতরাং কালেমার প্রতি ঈমান আনয়ন করার জন্য প্রথম শর্ত হচ্ছে, কালেমার প্রথম দাবি হচ্ছে যত মিথ্যা রব রয়েছে সমস্ত রবকে বর্জন করে এক রবকে গ্রহণ করে নিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার দাবি।